যারা দ্বাদশ রাখাল ছিল 11 জন রাখাল এসেছে একাদশ গোপাল হয়ে, একজন আসেনি। ডাক দিল, নিমাই রে দাদা, নিমাই। একজন আসেনি নিমাই, একজন আসেনি। কে আসেনি দাদা তা তো বলতে পারবো না। ওরে বৃন্দাবনে যারা দ্বাদশ রাখাল ছিল তারা একাদশ রাখাল এসেছে একাদশ গোপাল হয়ে, একজন রাখাল আসেনি। ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, কে আসেনি আপনারা বলুন, কে আসেনি? সিধা গুহার ভিতরে বসে বসে, ভাইয়া রে একটু ট্রিপিলটা দাও, টোনটা একটু বাড়িয়ে দাও ভাই, একটু টোনটা ট্রিপিলটা একটু বাড়িয়ে দাও। দর্শন দেখায় যা ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দেখায় যা ভাইয়া রে, ভাইয়া রে দর্শন দেখায় যা ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দেখায় যা। দর্শন দেখায় যা, দেখা নাই দর্শন দেখায় যা রে কানাইয়া, দর্শন দেখায় যা, দেখা নাই দর্শন দেখায় যা কানাইয়া, দর্শন দেখায় যা, যা রে ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দেখায় যা। দর্শন দেখায় যা। নিত্যানন্দ প্রভুকে বলে দিল, নিতাই চাঁদ গিরি গোবর্ধন পর্বতের গুহায় বসে আছে ওই সীতা, তুমি যাও দাদা। নিতাই চাঁদ বলল, ওরে নিমাই, আমি গেলে সে আসবে কি? হ্যাঁ, আমি গেলে কি আসবে? বলল, আমার কথা বলবে, সে যে বড় অভিমানী, মান করে বসে আছে, আমি না ডাকলে সে আসবে না দাদা। ভক্তমন্ডলী, আমার মায়েরা, 4500 বছর পেরিয়ে গেছে, বসে আছে শ্রীরাম ভগবানের নাম করতে করতে। আর আমরা সংসার সংসার সংসার, কথা দুটো, সংসার সংসার সংসাজো, সার ভুলে যেও না। কে বলেছেন? রামকৃষ্ণদেব। আর রামকৃষ্ণদেবের কথা যখন উঠলো, তখন একটা গান না গাইলেই নয়। হ্যাঁ, আমরা যে সংসার সংসার করি, ওই মায়ের আর এক ভক্ত যার নাম সাধক রামপ্রসাদ, তিনি কি বললেন জানে? একটু রিভাব দিও, বাড়িয়ে দিও। কি বলছে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে মা
সেই কি তোমার সঙ্গে যাবে, সেই দেব দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়স দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ মিছে ভব ভুমণ্ডলে, ভেবে দেখ মন কেউ মিছে ভব ভুমণ্ডল, ভুলন দক্ষিণা কালী, ভুলন দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ মিছে ভব ভুমণ্ডলে, ভেবে দেখ মন কেউ ভেবে দেখ মন কেউ ভেবে দেখ মন কেউ ভক্তমণ্ডলী আমার মায়েরা, আমি বলেছিলাম দেখো না সাপের মুখে ভেকের নাচনি তারে না ধরিতে পারে, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ সেই সেবা দিতে পারে। ভগবান জমি চাষ করতে দিয়েছে, যাদের যাদের জমি আছে তারা চাষ করে, সবাইকে যে সেই জমি ছাড়াও ৩.৫ হাত করে জমি দিয়েছে, সেই জমিটা আমরা কতটুকুনি চাষ করলাম? মানব দেহ শস্যক্ষেত্র, কর্ম দোষে হয় অপবিত্র, এটা শস্যক্ষেত্র স্বরূপ। ওখানে যেমন লাঙ্গল দিয়ে চাষ দিতে হয়, এখানেও চাষ দিতে হয়, জমিটা চাষ করতে হয়, তবেই তার কৃপা হয়। মানব জমি শস্যক্ষেত্র, কর্মদোষে হয় অপবিত্র, চেতন হয়ে করলে চাষ, ফসল ফলে 12 মাস, এ দেহ জমি পতিত হবার নয়। তাহলে এই জমি চাষ করতে গেলে কি লাগে? আগে বলেছিলাম পরে আলোচনা করব, একটু আলোচনা করি, করব কি? বেশ ঠিক আছে। ওই জমি চাষ করতে গেলে একটা লাঙ্গল, দুটো বলদ, মানে দুটো গরুই হয়ে যায়, কিন্তু এই সামান্য 3.5 হাত জমি চাষ করতে 6টা গরু লাগে, 3টে লাঙ্গল লাগে। বৈষ্ণব কবি কলম দিচ্ছেন সেই 6টা বলদ আর 3টে লাঙ্গলকে নিয়ে, কত সুন্দর কথা বলছে দেখুন। আমার 6টি বলদ, 6টি বলদ, 3টি লাঙ্গল রে, বলাম ওরে মনে রে আমার, 6টি বলদ, 3টি লাঙ্গল রে, এই জমি তবু চাষ নাহি হলো, ঘরে রবি, আমার ঘরে রবি, বাইরে দিয়ে কাঁদে জন গেল। আমি করতাম যদি সতীর সঙ্গ, রাতে গৌর ভালো মম, আমি করতাম যদি সতীর সঙ্গ, রাখিতে গৌর ভালো, করতাম যদি সতীর সঙ্গ, রাখিতে গৌর ভালো, অসতের অসতেরি সঙ্গ করি, এই জীবন আমার গেল। আমি করতাম যদি সতীর সঙ্গ, রাখিতে গৌর ভালো, আমি করতাম যদি সতীর সঙ্গ, রাতে গৌর ভালো, অসতেরি এমন প্রভাব রে,
অসতেরি তার এমন প্রভাব রে ঠিকই মাকা ওই ফলটির মতন রে ও তার বাহিরে ভিতরে কামালো কাঁদে জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গবুর ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গৌর ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গবুর ভালো। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, 6টি বলদ 3টি লাঙ্গল, জমি চাষ নাই হলো। 6টা বলদ ভিতরেই আছে, 3টে লাঙ্গল দিয়েছেন আপনারা। দীক্ষা নেওয়া হলো একটা লাঙ্গল, সাধু সঙ্গ একটা লাঙ্গল, আর শাস্ত্র অধ্যয়ন একটা লাঙ্গল। কে গীতা পড়েন না, কে গীতা শোনেন না, শুনলেই মঙ্গল, শুনলেই মুক্তি। তাহলে গীতার শাস্ত্র অধ্যয়ন করলে মুক্তি হয়, গুরুদেব দীক্ষা নিলে সেখানে মুক্তি হয়, সাধু সঙ্গ করলে সেখান থেকেও মুক্তি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে 3টেই আমাদের লাঙ্গল দিল, 6টা গরুর উপর চাপিয়ে দিলাম। কোন গরু? সর্বনেশে গরু, সদা সর্বদাই গাছটাকে মুড়িয়ে খাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা গরুকে 3টে লাঙ্গল দিয়ে জপ হলো না। কেন? কেন হলো না? তবু আমাদের দেহটা চাষ হলো না কেন? না, সাধুগুরু শাস্ত্র 3-এর কৃপা হলো, 1-এর কৃপা বিনে জীব ছাড়ে খারে গেল। একজনের কৃপা হয়নি বলে আমরা কিছুই পারলাম না। তিনি কি? মন, আমাদের মন আতেন্দ্রিয় প্রীতি বাঞ্ছে। আমাদের ইন্দ্রিয় সকল প্রীতি অর্থাৎ ভালোবাসা চাই, সংসার ভালোবাসা। কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের প্রতি যদি আমরা ভালোবাসতে পারি, ভালোবাসা দিতে পারি, সেখানে প্রেম হয়। তাহলে সেই প্রেম আনতে গেলে আমাদের মনকে আগে বশীভূত করতে হবে। গুরু গুরু করো রে ভাই, মন আপন গুরু, মনের মাঝে আছেন আমার বাঞ্ছা কল্পতরু। তাই মনকে যদি সংযত করা যায়, আত্মজ্ঞানী যদি হওয়া যায়, তবেই কিনা গোবিন্দের শ্রী চরণে স্থান পাওয়া যায়। সেই আত্মজ্ঞানী হতে গেলে কি করতে হবে? আমি বলেছি, সাপের মুখে ভেকের নাচনি তারে না ধরিতে পারে, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ সেই সে বাঁধিতে পারে। এইটা করতে হবে। সেটা কি করে হয়, কি করে সম্ভব? গল্প আরম্ভ হয়ে গেছে, এদিকে এদিকে দেখতে পাচ্ছি। আর কমিনিট বাকি আছে, একটু 15 মিনিট। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আজকে নিতাই চাঁদকে ওই পর্যন্ত থাক। নিতাই চাঁদ চললো কোথায়? বৃন্দাবনে। অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, সবাই অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রধ পরমানন্দ নিত্যানন্দ, অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, ওই অভিমানে শূন্য নিতাই নগরী বেড়া। আজ অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। যারে দেখে তারে বলে ওই দন্তে তৃণধনী গো, দন্তে তৃণধনী। দেখে তারে বলে তন্ত্রে তৃণ ধ্বনি গো, তন্ত্রে তৃণ ধ্বনি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধনী। আবার আমার কিরিয়া, সবাই মিলে বলবেন কি? আমার কিরিয়া বলো গো, আমার কিনিয়া লহ বল গৌর হরি। ওই আমার কিনিয়া লহ বল গৌর হরি। আমার কিনিয়া লহ বল গৌর হরি। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, উঠিল আনন্দের রোদ। হরি বল হরি বল, উঠিল আনন্দের রোদ। ধাইতে ধাইতে আইলাম মধুর বৃন্দাবন, ধাইতে ধাইতে আইলাম মধুর বৃন্দাবন। আজ ধাইতে ধাইতে আইলাম মধুর বৃন্দাবন। ভাইয়ারে কানাইয়া বল,
ভাইয়ারে শ্রীদাম বলি করে অন্বেষণ আরে ভাইয়ার শ্রীদাম বলি করে অন্বেষণ মায়ের শ্রীরাম বলি করে অন্বেষণ শ্রীরাম রে ভাইয়া রে ভাই উলুধ্বনি হরি হরি শ্রীদাম রে ভাইয়া রে ভাইয়ার শ্রীদাম বলি করে অন্বেষণ মায়ের শ্রীরাম বলি করে অন্বেষণ ভাইয়ার শ্রীদাম বলি করে অন্বেষণ গিরি গোবর্ধন পর্বতের গুহায় পৌঁছে গেল ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা শ্রীরাম দাদা মায়ের একটু উলুধ্বনি গো আজকের গিরি গোবর্ধন পর্বতের গুহায় গিয়ে ওই যে গুহার দরজা বন্ধ করা ছিল বড় পাথর দিয়ে অনন্ত শক্তি প্রয়োগ করে নিতাই চাঁদ ফেলে দিল ডাক দিল শ্রীরাম শ্রীরাম মনে মনে ভাবে কে এমন করে ডাকে না না হ্যাঁ এ তো সুদাম নয় দাম নয় অংশুমান নয় স্তবকৃষ্ণ নয় মধুমঙ্গল নয় কে এমন করে ডাকে গুটি গুটি পায়ে শ্রীরাম বেরিয়ে আসে এসে দেখে একটা ছোটখাটো মানুষ কে আমাদের মতো একটু বড় কেমন করে দেখতে জানে নিতাই চাঁদ ওই শ্রীরামকে এখানে এসে যদি দাঁড়ায় ওখানেও হবে না ওর থেকেও লম্বা কেন আমরা আমাদের হাতের কত হাত মায়েরা আমাদের হাতের আমরা 3.5 হাত দাপর যুগে তাদের হাতের 7 হাত এমন করে দেখছি বলো কে তুমি হ্যাঁ বলো কে তুমি কে তুমি বলো আমার বলো কে বলো কে বলো কে বলো কে কে তুমি বলো কে তুমি বলো কে বলো কে বলো কে তুমি বলো কে বলো কে কে তুমি আমার সামনে আছো দাঁড়াইয়ে বলো কে তুমি কে তুমি আমার সামনে আছো দাঁড়াইয়ে বলো কে তুমি কে তুমি কে 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 তুমি আমার সামনে আছো 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 দাঁড়াইয়ে শ্রীরাম তুই আমায় চিনতে পারছিস না ভাই আমি তোর বলাই দাদা মিথ্যে বলো না বলাই দাদা অনেক বড় ছিল তুমি এইটুকানি কেন বলো তুই বড় যুগের মানুষ তুই দাপার যুগের মানুষ তুই বড় যুগের মানুষ আর আমি ছোট লোক ছোট লোক যুগ নয় ছোট যুগের মানুষ হ্যাঁ আমি ছোট যুগের মানুষ তুই বড় যুগের মানুষ তাই আমি তুমি আমার সেই সত্যি বলাই দাদা তাহলে আমার কানাই এখন সে কালো আছে ও বলাই দাদা বলো না আমার কানাই কালো আছে নিতাই চাঁদ বললো তাহলে শুনবি এই 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 শ্রীরাম শোন তাহলে এখন
ভালো বরণ নাই ওই রাইয়াম ওই রাহায়াম অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে গৌর হল তাই অগরাই অঙ্গে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে কবুর হলো তা কলি জীবের নাম ধরাতে বলি জীবের নাম ধরাতে উদয় হলো নদিয়া আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি না আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়া ও বলাই দাদা আমার ভাই তাহলে ওই চোর থেকে সাধু হয়ে গেছে হ্যাঁ কালো থেকে যেমন সাদা হয়ে গেছে তাহলে চোর থেকে সে কি সাধু হয়ে গেল নাকি চুরি করে শুনবি শ্রীরাম শোন এই রোজে চোর ছিল যে নবদ্বীপ শ্রীধাম নদিয়া শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে পণ্ডিত হলো সে শ্রীরামের নদিয়া শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে দাদা বাঁশি বাজায় ওই যে ঠিক বলে ওরে বাঁশি বাজাবে কি করে বাঁশি কোম্পানি উঠে গেছে হ্যাঁ রাধারানী নেই তো বাঁশি তবে জানিস বাঁশি নাই সাধবে কিসে বাসি নাই সাজিবে কিসে বাঁশি নাই সাধবে আরে বাঁশি নাই সাদিবে কিসে কিন্তু কিন্তু বদনে রাধা গুণগান উলুধ্বনি মায়েরা আমাদের সোনার তাই গৌর হরিণ। আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়া দাদা দাদা আমি যাবো দাদা তাকে তার কাছে নিয়ে চল আমার আর মন মানে না বলো যেতে কতদিন সময় লাগবে বলো তা প্রায় 6 মাস অত অত দেরি করলে আসতে হবে অত দেরি করলে হবে না আরো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি যাওয়ার একটা রাস্তা আছে তুই যদি হেঁটে যাস বলো আমি হাঁটলে তোমার তো ছুটতে হবে ছুটেও পারবে না তুমি এতটুকানি আমি এত বড় আমি হাঁটলে তুমি ছুটে পারবে বলো আমি ছুটবো কেন তোর কাঁধে উঠবো কিরকম বুদ্ধি দেখো নিতাই চাঁদ বললো আমি তোর কাঁধে উঠে পড়বো আর মনে মনে ভাবলো কলিযুগের আশ্রয় তত্ত্ব হলাম আমি নিতাই চাঁদ তোর কাঁধে যখন উঠবো আমার চরণ দুটো তোর বক্ষ যুগল পড়বে চরণ যুগল তোর বক্ষে পড়বে বক্ষ দেশে যেই পড়বে তুই জড়িয়ে ধরবি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই চরণ আশ্রয় হবে তখন তুই গৌর পাবি হ্যাঁ উঠে পড়লো যেই উঠে পড়লো তোমাদের সঙ্গে করি যাব নবদ্বীপ ধাম আবার আশ্রয় করিবে তুমি গৌরাঙ্গ চরণে হরিব 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 করিবে তুমি গৌরাঙ্গ চরণে ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে
স্বরে অনুধ্বনি ডাকে তাই গৌর হরি বল। ভাইয়া রে কানাইয়া বলি ভাইয়া রে কানাইয়া বলি ডাকে উচ্চ স্বরে ডাকে উচ্চ স্বরে বলে কোথারে আমার প্রাণের কানাই কোথারে আমার প্রাণের কানাই ডাকে এই রাধা শ্রীরাম কোথারে আমার প্রাণের কানাই আজ ডাকে আর দাদার শ্রীদাম বলে আমার কথা কি মনে পড়ে না ডাকে আমার দাদার শ্রীদাম আমার কথা কি মনে পড়ে না আমার দাদার শ্রীদাম আমার কথা কি মনে পড়ে না কোথারে আমার ভাইয়া শ্রীদাম কোথারে আমার ভাইয়া ভাইয়া রে কানাইয়া বলি ও ভাইয়া রে কানাইয়া বলি ভাইয়া রে কানাইয়া বলি ডাকি ডাকে উচ্চ স্বরে ডাকে উচ্চ স্বরে ও ভাইয়া রে কানাইয়া বলি ডাকে উচ্চ স্বরে ডাকে উচ্চ স্বরে দাইতে দাইতে আইলা সুরধুনির তীরে ভাইয়া রে কানাইয়া বলি ডাকে উচ্চ স্বরে ডাক দিল কানা কানাই রে চমকে উঠলেন গৌরাঙ্গ মহাপ্রভু এই তো সেই গুরু গম্ভীর ডাক আমার শ্রীরাম দাদা এসেছে শ্রীরাম দাদা এসো তুমি এই সেবা সঙ্গনে রাত্রি 12টা ঠিক 12টার সময় নিতাই চাঁদের হাত ধরে প্রবেশ করলো কোথায় ওই সেবা সঙ্গনে নিমাইকে দেখে অবাক হয়ে যায় নিমাইকে দেখে অবাক ভক্তমণ্ডলী আমার মায়েরা এ কাকে দেখছি এতটুকানি মানুষ আমার কানাই আমার মতো ছিল বর্ষানা বের করে যেতে হতো ওই নন্দগাঁও থেকে গোচারণ 50 কিলোমিটার ডেলি 50 কিলোমিটার যেতেন আবার গরু নিয়ে 50 কিলোমিটার ফিরতেন আমরা 50 কিলোমিটার কেন 5 কিলোমিটার হাঁটতে গেলে আমাদের কোমর ব্যথা হয়ে যাবে কত বড় করে মানুষ ছিল একবার ভেবে দেখুন তাহলে ভক্তমণ্ডলী আমার মায়েরা আজকে সেই গোবিন্দকে এমন দেখে অন্তরে অন্তরে চোখে চোখে কথা হচ্ছে চোখে চোখে কথা হচ্ছে কানাই কি ভাবে কানাই কি ভাবে বল কি ভাবে এমন গবুর হলে তাই আমার বল ব্রজে কিসের অভাব ছিল তোমার ব্রজে কিসের অভাব ছিল ও ভাই চিকন কালো ও ভাই চিকন কালো ও ভাই চিকন কালো কানাই কি ভাবে কানাই কি কানাই কি ভাবে গোবর হলে আমায় তুমি পালো তোমার ভাব ধরালো কোন ভাবিল কানাই হে মোহন কানাই কানাই কানের ভাব ধরালো কোন ভাবিল জানি না সে কেমন ধনী আবার ভাবা বেশ করলে পাগল আবার ভাবা বেশ করলে পাগল
এই নদে এসে করলে আলো ও ভাই চিকন কালো ও ভাই চিকন কালো ও ভাই চিকন কালো ও ভাই চিকন কালো কানাই কিনা ভাবে এমন গৌর বলে তাই আমাদের বলো কানাই কিনা ভাবে গৌর বলে কিনা ভাবে গৌর বলে কিনা ভাবে গৌর বলে তাই আমাদের বলো হরি বল। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা চোখে চোখে যখন কথা হলো নিত্যানন্দ প্রভু গিয়ে বললো হ্যাঁ এটাকে নিয়ে করবি কি? রাত্রির বেলা করে এসেছি, দিনের বেলা করে জঙ্গলে লুকিয়েছিলাম, এত বড় মানুষ কলির যুগের মানুষ যদি ওকে দেখে ভূত প্রেত বলে দানব বলে মেরে ফেলবে, দৈত্য বলে, এই এত বড় মানুষকে নিয়ে বলো দাদা চিন্তা করো না, সেই খেলা খেলবো। কোন খেলা? ঝুলনে ঝুলনে খেলা, ঝুলনে ঝুলনে খেলা, ঝুলনে ঝুলনে খেলা, খেলবো ঝুলনে ঝুলনে খেলা, খেলবো ঝুলনে ঝুলনে খেলা, কাঁধে কাঁধে ঝোলা খেলবো ঝুলনে ঝুলনে খেলা, ও কাঁধে কাঁধে ঝোলা খেলবো ঝুলনে ঝুলনে খেলা, কাঁধে কাঁধে ঝোলা খেলবো ঝুলনে ঝুলনে খেলা। ওই কাঁধে কাঁধে ঝোলা ঝুলন ঝুলন খেলা ওই কাঁধে কাঁধে খেলা খেলবো ঝুলনে ঝুলনে খেলা। বৃন্দাবনে একটা খেলা হতো ভক্তমণ্ডলী আমার মায়েরা, ওই একজন এমন করে মাথায় হাত দেবে, বড় তো খুব বড় তো লম্বা লম্বা মানুষ, হ্যাঁ, আর দুজন দুদিকে ঝুলবে, আর সে বনবন করে ঘুরবে, আর ওই যখনই ঘুরবে মানুষগুলো ঘুরবে, ওই অনুকরণে আমাদের এই আসতে বাবা ওই চড়ক মেলা হয় মায়েরা হয় এদিকে, ওই বৃন্দাবনের খেলার অনুকরণে এই চড়ক। আজকে বললো খেলবো দাদা, সেই নিতাই দাদা তুমি ওইদিকে যাও। দক্ষিণে নিত্যানন্দ ঝুলতে আরম্ভ করলো, বামে গৌরচন্দ্র, দুজনের চোখে চোখে ইশারা চলছে, আর খেলা শুরু হয়ে গেল। কি করলো? এমন করে শ্রীরাম মাথায় হাত দিল, এদিকে নিতাই চাঁদ, এদিকে গৌরচাঁদ খেলছে ঝুলনে ঝুলনে খেলা, খেলছে ঝুলনে ঝুলনে খেলা, ঝুলন ঝুলন খেলা খেলছে ঝুলনে ঝুলনে খেলা, ঝুলনে ঝুলনে খেলা, খেলছে ঝুলনে ঝুলনে খেলা, কাঁধে কাঁধে ঝোলা খেলে ঝুলনে ঝুলনে খেলা, ওই কাঁধে কাঁধে ঝোলা ঝুলন ঝুলন খেলা ওই কাঁধে কাঁধে ঝোলা খেলছে ঝুলনে ঝুলনে খেলা। আজ কাঁধে কাঁধে ঝোলা খেলছে ঝুলনে ঝুলনে খেলা। বনবন করে ঘুরছে, ওই শ্রীরাম বনবন করে ঘুরছে, এদিকে ঝুলছে, ঝুলতে ঝুলতে দুজনের চোখে চোখে ইশারা হয়ে গেল, বললো দাদা এবার চাপ দাও। অনন্ত শক্তি প্রয়োগ করলেন নিতাই চাঁদ, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বিশ্বম্বর মূর্তি ধারণ করে দুজনে একসাথে যেই চাপ দিল, সেই যে সাত হাত দেহ, অত লম্বা দেহ, দেখিতে দেখিতে দেহ 3.5 হাত হইল, দেখিতে দেখিতে দেহ 3.5 হাত হইল, দেখিতে 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 দেহ আজ 3.5 হাত হইল, দেখিতে দেখিতে দেহ 3.5 হাত হইল অপলকে নেত্রে নিতাই পানে চাহিয়া রহিল, অপলনেত্রে নিতাই পানে চাহিয়া রহিল, ওই অপলকে নেত্রে নিমাই পানে চাহিয়া রহিল, ওই অপলক নিত্য নিমাই পানে চাহিয়া রহিল বলে হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমারে কি হলো, হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমারে কি হলো সাতার দেহ কোথায় গেল, হায় হায় আমারে কি হলো আমার সাদা দেহ কোথায় গেল, তুমি বলো বলো নিতাই চাঁদ হরি বল, বলো নিতায় চাঁদ সাদা দেহ কোথায় গেল, বলো বলো নিতায় চাঁদ সাদা দেহ কোথায় গেল, হায় হায় আমারে কি হলো হায় হায় আমারে কি হলো, হায় হায় আমারে কি হলো অপলকে নেত্রে নিমাই পানে চাহিয়া রহিল, অপলনেত্রে নিমাই পানে চাহিয়া রহিল, অপলক নিত্য নিমাই পানে চাহিয়া রহিল গৌরাঙ্গের চরণে আশ্রয় নিল কে? ওই শ্রীরাম। সেদিন মহাপ্রভু নাম দিলেন, 11 রাখালের সঙ্গে মিলন হলো 12 রাখাল, যার নাম হলো ভক্ত অভিরাম। আর সেই অভিরাম কি করলেন? চরণ যুগল আশ্রয় করে কাঁদতে কাঁদতে বললেন, যা করো গো
গৌরাঙ্গ হরি। ভক্তমন্ডলী, আমার মায়েরা, গৌর চরণে আশ্রয় নিলেন সেদিন ওই শ্রীরাম। তুমি যা করো গো গৌরাঙ্গ হরি, হরি আমি তোমায় ছাড়ব না। যা করো গো গৌরাঙ্গ হরি, হরি আমি তোমায় ছাড়ব না। যা করো গো রঙ্গ হরি, বলে আমি তোমায় ছাড়ব না, হে আমি তোমায় ছাড়ব না। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। হরি আমি তোমায় ছাড়ব না, যখন গো রঙ্গ হরি। ওগো তুমি নাকি প্রেমের ঠাকুর, আমি অধম রইলাম বাকি। ওগো তুমি নাকি প্রাণের ঠাকুর, আমি অত রইলাম বাকি। তোমার নাম দেওয়া হলো বাকি, নাম দেওয়া হলো বাকি, কেন আমি রইলাম বাকি। যখন গো হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যা করো গো গৌরাঙ্গ হরি। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আমার টাইম নির্ধারণ করে দিয়েছিলেন 1টা পর্যন্ত, তো 37 হয়ে গেছে, 7 মিনিট বেশি হয়ে গেছে। তবে যাবার আগে একটা কথা বলি, করিও কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম আপন আপনই হইও সাবধান। ধর্ম মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ আরবি ফার্সি এই ধর্ম নয়, এগুলো তো মানুষের সৃষ্ট ধর্ম। ধর্ম মানে কি দেখবেন গীতার শেষে, একেবারে শেষে, গীতাটাকে ধরে উল্টে দিন, পিছনে লেখা আছে দেখবেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। স্বামী সর্বধর্ম পরিত্যাগ করো। কোন ধর্ম? চোখের ধর্ম দেখা, আমার রূপ দেখো, আন দেখো না। কানের ধর্ম শোনা, আমার কীর্তন শোনো, নাম শোনো, আন শোনো না। মুখের ধর্ম বলা, মুখে কথা কথা বলো না, হরি কথা বলো। হাতের ধর্ম কর্ম করা, সারাদিন কাজ করে আমার চরণ একবার সেবা করো। চরণের ধর্ম চলা, সারাদিন কর্ম করো, একবার এই চরণ নিয়ে মন্দিরের সামনে এসো, নয়ন ভরে দেখো, কর্ণ ভরে শ্রবণ করো, আর বদন ভরে উচ্চ ঈশ্বরে দুটি বাহু তুলে বলো, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি হরি। হরি বল। রাসলীলা হবে তো কি? তাই রাসের আগে আক্ষেপ অনুরাগের পদ একটা গেয়ে দিয়ে যাই, তাতে রাসটা করতে সুবিধা হবে। বংশীপ্রতি আক্ষেপ, রাধারানী যে আক্ষেপ অনুরাগ করেছিলেন, সেই আক্ষেপে যে বংশীপতি মাসিপতি আক্ষেপ করেছিলেন, বলেছিল দেখ ললিতা বিশাখা আমার সব নিয়ে নিল। সখীদের সঙ্গে ওই অষ্টসখীর সঙ্গে চন্দ্রশালিকায় বসে রাধা কৃষ্ণের কথা আলোচনা চলছে, রূপের কথা হচ্ছে।
নীল রতন কি এলো বগনা ঘটা নখিলে নখন কাহিনী সেনায় অঙ্গের ছটা বলছে কি বলছে নীল রতন কি শৈরে নীল রতন কি নবঘন ঘট নবঘন ঘট নবঘন রূপের পদ রূপের কথা বলতে বলতে হঠাৎ বৃন্দাবনে বাঁশি বেজেছে বাঁশি প্রতি আক্ষেপ করলেন আর ওই বাঁশি প্রতি আক্ষেপ করলেন কে রাধা রানী আর সেই বাঁশি আজকের বাজবে মুরলীকৃষ্ণ গান পঞ্চম তান কুলবতী চ্যুত ছিল আজকে যেই বাঁশি বেজে উঠলো সঙ্গে সঙ্গে ডাক দিল হরি বাপ আক্ষেপের পথ একটু গিয়ে দিন আসছে তো ও বাঁশি রে আরে বজতে জানো না বজতে জানো না বজতে জানো না আমি যখন বৈশারে আমার গুরুজনের মাঝে আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে আমার নাম ধইরা বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজাও বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি নাম ধরে নাম ধরে নাম ধরে নাম ধরে নাম ধইরা বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি নাম ধইরা বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি আমি মরি লাজে বাঁশি বাজাতে জান না বাঁশি বাজাতে জানি না যিনি এই মোটামুটি রচনা করেছিলেন তার নামটা বললে সবাই একবার প্রণাম জানাবে তিনি এক মুসলমান ভক্ত এখনো নবদ্বীপ ধামে
তার সমাধি রয়েছে। সমাধির পরে মহাপ্রভু নিজে গাছ বসিয়ে গিয়েছিলেন, চাঁপা ফুলের গাছ। এখনো সেই চাঁপা গাছটা তার ফল নয়, ফুল আর পাতা দিয়ে কাজীকে সেবা দিয়ে যাচ্ছে। তিনি এই পদাবলী রচনা করেছিলেন। কি বললেন? চাঁদ কাজী বলে রে বাসি, চাঁদ কাজী বলে রে বাসি, শুনে ঝুরে মরি। কাজী বলে রে বাসি, আমি শুনে ঝুরে মরি। জীবনা জীবনা বাসি, জীবনা জীবনা বাসি, জীবনা জীবনা বাসি, আমি জীবনা জীবনা বাসে। জীবনা 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 বাসি, জীবনা জীবনা বাসে। না দেখিলে হরি বাসি রে বাজাতে বাসি বাজাতে জানো না। সখী শনে বৃন্দাবনে বৃন্দাবনে কৃষ্ণ আলাপনে কৃষ্ণ আলাপনে হেন কালে শ্যামের মাসে বাজল বৃন্দাবন। বাজল বৃন্দাবনে। সেদিন নিতাই চরণ আশ্রয় ছিনিল, গৌর চরণ আশ্রয় নিল, ভক্ত অভিরাম নাম হলো। একদিন স্বপ্নাদেশ পেল। কে? ওই অভিরাম ঠাকুর, অভিরাম গোপাল। তার কাছে একটা ছড়ি থাকতো, কাউকে যদি 3 বার মারতো তার কৃষ্ণ ভক্তির উদয় হতো। ভক্তমণ্ডলী আমার মায়েরা, একদিন গোপীনাথজিও ডাক দিলেন, অভিরাম অভিরাম। কে? আমি গোপীনাথজিও, বিধর্মীদের অত্যাচারে আমায় আমায় মাটির ভিতর পুঁতে রেখে এক ভক্ত চলে গেছে, তুমি আমায় এসে উদ্ধার করো। খানাকুলে, হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগরে তিনি এসে উদ্ধার করেছিলেন। ওখানেই দেহ রেখেছেন। যে খুঁড়ে, মাটি খুঁড়ে যে দেহটা বার করেছিল, মূর্তিটা বার করেছিল, এখনো সেই মূর্তি পূজা পায় ওই কৃষ্ণনগরের খানাকুল থানায়, হুগলি জেলায় কৃষ্ণনগর গ্রামে। আর যে জায়গাটা খুঁড়েছিল সেটার নাম রামকুণ্ড। ওই পুকুরের জল যদি একটু মাথায় দেওয়া যায়, শত শত জন্মের পাপ চলে যায়। ভক্তমণ্ডলী আমার মায়েরা, সবাই মিলে আসুন আমরা যুগলে রাখবো এখানে। কারণ অভিরাম গোপাল যেতে যেতে যুগল আস্বাদন, যুগল রূপ দর্শন করেছিলেন। আমরা যুগল গান গাইতে গাইতে যে যার ঘরে বিদায় নেব। তবে আপনারা যাবেন না, পরবর্তী কীর্তনে আসছেন। আজ দাঁড়াইল যুগল রূপে রাধায় কৃষ্ণ, দাঁড়াইল শ্যামের বামে ওই নবীনা কিশোরী, নবীনা কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে ওই নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন, সেটাই হয় মধুর বৃন্দাবন। ললিতা বিশাখায় দেবী, তারা দোহার রূপ করে দর্শন, তারা দোহার রূপে করে দর্শন,
তোমার উপকারী দর্শন ভক্ত আর ভগবানে মিলন হলো গো, মিলন হলো গো। মিলন হলো গো, মিলন হলো গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজন নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে। ভজন নিতাই গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভক্ত আর ভগবানে আজ মিলন হলো, মিলন হলো গো। আজ মিলন হলো গো, আজ মিলন হলো গো আজ মিলন হলো গো। আজ মিলন হলো গো। আজ ভক্ত আর ভগবানে মিলন হলো গো, আজ মিলন হলো গো। ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানে মিলন হইল। আজ প্রেমানন্দে চাঁদ বদনে সবাই মিলে বাহু তুলে হরি হরি বল, হরি হরি ভজনিতাই গৌর রাধেশ্যাম, ভজনিতাই গৌরাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জপ হরে কৃষ্ণ